তাকে অন্ধবিশ্বাস করতাম, ঠিক আছে। মানে এমনও সময় ছিল যে আমি সারা রাত তার সাথে কথা বলতাম, সে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে ওদের কোনো সম্পর্ক আছে। তখনই আমি যখন শিওর ওর বন্ধু জাহিদ, জুবাইর নামে ওর একটা বন্ধু আছে, দুইটা বন্ধুর থেকে আমি কনফার্ম হই যে ওনার সাথে সম্পর্ক আছে, তখনই আমি ওর কাছ থেকে সরে আসি। হ্যাঁ, বিভিন্ন সময় ও বলতো যে আমার বন্ধুর বোন। কাকে বলতো আসলে একটু ভাঙাই বলবেন, কাকে বলতো যে বন্ধুর বোন? মোহনাকে বলতো, প্রিন্স বাবুর আমাকে বলতো যে মোহনা। নাম তো তখন আমি জানতাম না, ফেসবুক থেকে সর্বপ্রথম আমি জানতে পারি যে মেয়েটার নাম মোহনা। তখন আমি যখন জিজ্ঞেস করতাম, ওইটাও অস্বীকার করতো যে ওর নাম মোহনা না, তুমি ভুল জানো। তখন সে আমাকে বলতো যে না, প্রথম যখন, তখন তো বলতো যে এটা একটা এমনি একটা এবার প্রিন্স মামুনের ৩ নাম্বার বউ সাংবাদিকদের সামনে এসে প্রিন্স মামুনকে নিয়ে মুখ খুললেন। ইকরা এবার সরাসরি মুখ খুললেন মামুনকে নিয়ে। মামুন নাকি তাকে গোপনে বিয়ে করেছে, মোহনার সাথে সম্পর্ক থাকাকালীন নাকি ইকরার সাথেও তার সম্পর্ক ছিল। ইকরার থেকেও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা, আর এদিকে মোহনা থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রিন্স মামুন, আর ওইদিকে লাইলার কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছে। ভাবা যায় এই একটা ছেলে যে কিনা মেয়েদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ইকরাকেও নাকি বিয়ে করেছে প্রিন্স মামুন। এবার সাংবাদিকদের সামনে প্রমাণসহ নিয়ে আসলেন মামুনের বিরুদ্ধে এই কথাটা বললেন ইকরা। ইকরা নাকি অন্তঃসত্ত্বা মামুনের সন্তানের মাও হতে যাচ্ছে ইকরা, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কারণ কয়দিন পর পর মেয়ে চেঞ্জ করা অভ্যাস হয়ে গেছে প্রিন্স মামুনের, তাই তো মোহনাকে রেখে ইকরাকেও বিয়ে করেছিল গোপনে। এবার বলেছে মোহনার সাথে যখন সম্পর্ক ছিল ইকরার সাথে তখনও কথা বলতো, আর ইকরা যখনই মোহনার কথা কিছু জিজ্ঞেস করতো তখনই সবসময় অস্বীকার করতো, বলতো মোহনা নাকি তার কোনো কিছুই হয় না, শুধুমাত্র মডেলিং হিসেবে কাজ করছে, অথচ নিজের বউকে অস্বীকার করেছে ইকরার কাছে। কারণ ইকরাকেও বিয়ে করেছে প্রিন্স মামুন, অনেক দিন রাতও কাটিয়েছে ইকরার সাথে। এখন ইকরা নাকি মামুনের সন্তানের মাও হতে যাচ্ছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।